কিরে কবির, কি করছিস? চাচ্ছু একটু লেখালেখি করছিলাম। তোর লেখা শেষ হলে বলিস, কথা আছে। চাচু, কোনো সমস্যা নাই, পরে লিখবো, অসুবিধা নেই। তুমি কি ব্যাপার চাচ্ছু, কোনো সমস্যা? সমস্যা তো আছেই। হ্যাঁ, তোমাকে দেখি তাই মনে হচ্ছে। কি হয়েছে? জেরিন নাকি কোন ছেলের প্রেমে পড়েছে। তোরা থাকতে আমি জানি না এটা কিভাবে ঘটলো, কতদূর গড়িয়েছে কে জানে। তোর ছোট চাচা শুনলে তো ভীষণ মন খারাপ করত। না না চাচ্ছু, আমার মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। এরকম কিছু তো হওয়ার কথা না। তোমাকে এই কথা কে বলেছে? তো চাচি বললো। চাচি বলেছে? চাচ্ছু, তুমি চাচিকে চেনো না? ওই তো সবকিছু একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। তুমি টেনশন করো না তো, কিচ্ছু হয়নি, হইলে তো জানতাম। ঠিক আছে। কি হলো চাচ্ছু, কিছু বলবে? কিছু বলবে? তুই কি তোর কাছ থেকে টাকা নিয়েছিস? মানে? মানে তোর চাচি বললো তোর কাছ থেকে টাকা নিয়ে নাকি তুই সিনেমা বানিয়েছিস। হ্যাঁ চাচ্ছু, নিয়েছি, কিন্তু আমি টাকাটা চাইনি। তরু মামা জোর করে আমাকে টাকাটা দিয়েছে সিনেমা বানানোর। তবে আমি যদি জানতাম যে উনি এই কথা চাচিকে গিয়ে বলে দিবে, তাহলে কখনোই আমি টাকাটা নিতাম না। কে কি বললো সেটা কোনো বিষয় না, বিষয়টা হলো এভাবে আর কতদিন, এভাবে কি আর ক্যারিয়ার করা যায়? সবাই সবকিছু করতে পারে না, বাস্তবতা তোর মানতেই হবে। যেমনটা নিয়ম মানতে বাধ্য হয়েছে। চাচা, তুমি তো লেখালেখি করতে, তাই না? হ্যাঁ, সত্যি কথা। কিন্তু সংসার ধর্ম পালন করতে গিয়ে আর হয়ে ওঠেনি। তোমার খারাপ লাগে? লাগলেই বা কি, বাস্তবতা মেনে নিস। আর এখন তুমিই বলছো, তোমার মতো আমি আমার স্বপ্নটা কবর দিয়ে অন্য কিছু করছি। আপাতত আগে নিজে স্টেবল হ, নিজের টাকা ছবি বানাবি। আরে বাবা, তোর জন্য দরকার হলে আমি নিজে গল্প লিখে দিব, মন খারাপ করিস না। আগে ঠিক কর তুই কি করবি। কি রে, এত রাত পর্যন্ত এখানে কি করিস? ঘুমাবি না? এই কবি, হাস তো নেই, কিছু বল। এই, কেউ কিছু বলছে? মানে আপা কিছু বলছে তোকে? মন মেজাজ কি খারাপ তো? আরে বল না, আমি তো টেনশনে আছি, বল। ধুর, কি হয়েছে মামা? কি সমস্যা তো? আমাকে ডিস্টার্ব করতেছো কেন? মানে কি হয়েছে বলবি তো? চুপ করবা তুমি? তুমি যদি না চুপ করো তাহলে আমি এখান থেকে উঠে চলে যাবো, বাসা বাইরে চলে যাবো। আরে বাবারে, তুই কি আমার উপর রাগ করছিস? তা আমাকে তো জানতে হবে কি কারণে, কি হয়েছে বল আমাকে। আচ্ছা মামা, আমি যে তোমার কাছ থেকে টাকা নিয়ে সিনেমা বানাইছি, হ্যাঁ, তোমার কি উচিত হয়েছে চাচিকে বলার? তুমি বুঝো না চাচি জানতে পারলে কিভাবে রিয়েক্ট করবে? আরে বাবা, আমি বিষয়টা ওইভাবে বলি নাই। আরে আপা ওই যে গাছ কাটার বিষয়টা নিয়ে কথা বলতেছিল, হুট করে আবার মুখ ফুসকে বের হয়ে গেছে। আমি তখনই বুঝছিলাম যে আমি একটা ঝামেলা পাকায় ফেলছি।
বিশ্বাস কর মামা, আমি অনেকভাবে ব্যালেন্স করার চেষ্টা করছি কিন্তু পারিনি। আমি মামা হয়ে তোর কাছে সরি বলতেছি, প্লিজ আমার কথাটা বিশ্বাস কর। আচ্ছা মামা, ঠিক আছে, সরি বলার কিছু নাই, ওকে, আমি বুঝতে পারছি। It's okay. তোমার তো পেটে কথা থাকে না, বলে দিচ্ছ, কি আর করো। ঝামেলা তো আমাকে ফেস করতে হয়েছে, তাই না? যাক বাবা, আমি আগেই বুঝছিলাম তুই আমার উপর রাগ করে আছিস। ইভেন কি কারণে রাগ করছিস সেটাও আমি জানতাম। তুমি জানতা? হ্যাঁ, তুমি আগে আসো না কেন বলতে? আরে মামা, আমি যদি হুট করে বলতাম তুই রাগের মাথায় ব্লাস্ট করে বসতি। এই কারণে প্রথমে তোকে একটু রাগালাম, তারপরে ব্লাস্টের পর্যায়ে নিয়ে আসলাম, এরপর আমি স্বীকার করলাম, তাহলে আর তুই ঠান্ডা হয়ে যাবি। মামা তুমি না পারো। দেখতে হবে না আমি কার মামা। চল, অনেক হয়েছে, এবার ঘুমো দেবো, চল, অনেক ঘুম পেয়েছে, চল 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 মামা, চলো চলো। ব্যথায় আমার হাত টনটন করতেছে, জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। আরে ওইটুকু ছেঁকা লাগলে কি এমন হয়? ওইটুকু ছেঁকা না? তোর তো লাগে নাই, তুই কিভাবে বুঝবি? ওইটুকু ছেঁকা বলতেছিস তাই না? চল তোকে ওইটুকু আগুনে ছেঁকা লাগাই নিয়ে এসে তারপর বুঝবি কেমন লাগে। ব্যথা আমার পুরো হাত দিয়ে শরীর ছড়ে যাচ্ছে, মনে হচ্ছে ব্যথা এখন জ্বর চলে আসবে। দেখি দেখি, কই ঠিকই তো আছে, সবকিছু স্বাভাবিক। এখন আসবে না, ঘুমাইলেই চলে আসবে জ্বর।